গুনাহ নিয়ে আমরা বাড়িতে যাব না, যেহেতু আইসেই পড়লাম, রয়েই গেলাম, বসেই রইলাম, সুতরাং একটু কাজে লাগাবো। মালিকের দরবারে চোখের পানিগুলা ফেলা দিব। মালিকরে বলবো, মালিক তুমি তাকায় দেখো না কত মানুষ জনিত এখন ঘুমায়। আদরের স্ত্রীকে কাছে নিয়ে ঘুমাইতেছে, বাবা তার সন্তানকে কাছে নিয়ে ঘুমাইতেছে, মা তার কন্যা সন্তানকে কাছে নিয়ে ঘুমাইতেছে। মালিক তুমি তাকায় দেখো না এই চাটাইয়ের উপর এই আরামের ঘুমকে হারাম করে আমরা এখানে বসে আছি। তুমি মাপ এখন না করে দিলে কবে মাপ করে দিবা? হ্যাঁ, বলতে পারবেন না মালিকের দরবারে? কারণ আমাদের যাত্রাটা কিন্তু শুরু, যাত্রাটা আমাদের চলমান, কিন্তু আপনি আমি চইলা যাইতে হইবে। জীবন যাত্রা যখন থেকে শুরু হয়েছিল ওই কবরের দিকে যাত্রা শুরু করেছিলাম। এমন একটা যাত্রা যে যাত্রাটা কখনো থামবে না, ওইটা থামার না, ওইটা চলমান ব্রাহ্মমান চলতেই থাকে কবর পর্যন্ত আমাদেরকে না নিয়ে। ওইটা কখনো থামবে না, কখনো না, ওইটা থামবেও না, ওইটা থামারও না। কারণ আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত কত হাজার লক্ষ কোটি মানুষ দুনিয়ায় আসছেন, কেউই কি থাকছেন? কোনো ক্ষমতাসীনও থাকতে পারে নাই। সাদ্দাদের মতো ক্ষমতাসীন আর কয়জন ছিল? যে সাদ্দাত দুনিয়ায় জান্নাত বানিয়েছিল, দুনিয়ার সমগ্র সুন্দরী রমণীদেরকে একত্রিত